ভুলেও শনিবার দিন এই 7 জিনিস খাবেন না, শনির রোষে ছারখার হতে পারে জীবন। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি আমি শনিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জন্য খুবই প্রয়োজন। শনিবার দিন এমন কয়েকটি জিনিস আছে যেগুলি আপনারা ভুলেও খাবেন না, কারণ এগুলি খেলে শনিদেব আপনার উপর রুষ্ট হতে পারেন, যার ফলে আপনার জীবনে নানান ধরনের সংকট দেখা দিতে পারে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি নিজের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। তাছাড়া কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হল শনির দিন। শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনো খাবার ভুলেও খাওয়া উচিত নয়। এই খাবারগুলি শনিবারে এড়িয়ে চললে শনিদেব প্রসন্ন হবেন এবং তাঁর বক্রদৃষ্টি আপনার উপর এসে পড়বে না। জেনে নিন শনিবারে কোন খাবার খেতে নেই। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত। সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে। তাই জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন। শনি রুষ্ট হলে তাঁর অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদরা। শনিবারে কোন খাবার খেতে নেই তা নিয়েই এখন আলোচনা করা হলো। মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে। 1. শাস্ত্র অনুসারে দুধ হল শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। শুক্রের সঙ্গে প্রেম, রোম্যান্স ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত। আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতী। তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো। শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন। 2. শনিদেব শীতল জিনিস পছন্দ করেন। লাল লঙ্কা আমাদের শরীর গরম করে, তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না, না হলে শনির অশুভ প্রভাব আপনার উপর পড়তে পারে। 3. শনির সাড়ে সাতি ও ধাইয়া চলছে যাদের উপর, তারা শনিবারে ভুলেও মসুর ডাল খাবেন না। লাল রঙের মসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল। তাই মসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে। মঙ্গল হল শনির শত্রু গ্রহ, তাই শনিবার মসুর ডাল না খাওয়াই ভালো। 4. দই ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়, তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা। 5. যারা ধর্মীয় পথে চলেন না তাদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে। শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না। 6. শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয়। শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব। এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে। 7. বেশি তেলমশলাযুক্ত খাবার শনিবারে এড়িয়ে চলুন। জ্যোতিষ অনুসারে শনিবারে আচার, ভাজাভুজি, বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয়, তাহলেই আপনার উপর প্রসন্ন থাকবেন শনিদেব। হিন্দু শাস্ত্র অনুসারে শনিদেবকে নিষ্ঠুর দেবতা বলা হয়। এই গ্রহকে শান্ত রাখতে বা জীবনকে শনিদেবের প্রকোপ থেকে মুক্ত রাখতে কিছু আচরণবিধি পালন করা কর্তব্য। শনিবার শনি পূজার জন্য শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হয়। এই দিনে শনি মহারাজকে প্রসন্ন করার জন্য যে কয়েকটি কাজ শনিদেব পছন্দ করেন তা করা উচিত। এতে শনিদেবের প্রকোপ থেকে মুক্ত হওয়া যায় এবং শনিদেব প্রসন্ন হন। যারা তাদের জীবনে সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই উপায়গুলি পালন করলে সমস্যা শেষ হয়ে যাবে এবং জীবনে খারাপ ঘটনা ঘটা বন্ধ হয়ে যাবে। তাই আপনিও শনিবার এই উপায়গুলি আচরণ করে শনিদেবকে খুশি করতে পারেন। দান করুন। শনি মহারাজ দাতব্য পছন্দ করেন, তাই শনিবার দিন এই কাজ করুন। এটি করলে শনিদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। এই দিনে যারা অভাবী তাদের প্রয়োজনীয় জিনিস দান করুন। প্রসঙ্গত, শনিবার কালো অড়হর ডাল, কালো তিল, কালো ছোলা দান করা খুবই শুভ বলে মনে করা হয়। শনি মন্ত্র। শনিবার শনিদেবকে তুষ্ট করার মন্ত্র জপ করতে হবে।
এমনটা বিশ্বাস করা হয় যে শনিবার শনি মন্ত্র জপ করলে অর্থ, ব্যবসা, চাকরি সংক্রান্ত কোনো সমস্যা হলে তার সমাধান হয়ে যায়। নিজের বাড়িতে এবং পারিপার্শ্বিকে সুখ এবং সমৃদ্ধি বর্ষিত হয়। কুকুরের সেবা। শনিবার হল শনি মহারাজকে খুশি করার সেরা দিন। এই দিনে কালো কুকুরের সেবা করলে শনিদেব প্রসন্ন হন। যদি কালো কুকুর নাও পান তাহলে যে কোনো কুকুরের সেবা করে শনিদেবকে খুশি করতে পারেন। যারা কুকুরের সেবা করেন তাদের প্রতি শনিদেব সর্বদা সন্তুষ্ট হন এবং তাদের উপর নিজের আশীর্বাদ দেন। শনি মন্ত্র। শনিদেবকে প্রসন্ন করার অনেক উপায় রয়েছে, যেগুলির মধ্যে শনি দেবের জন্য মন্ত্রগুলির বিশেষ গুরুত্ব রয়েছে। এই মন্ত্রগুলি জপ করলে জীবনের ঝামেলা শেষ হয়, পাশাপাশি চাকরি ও ব্যবসায় আসা সংকটও কেটে যায়। আসুন জেনে নিই শনি মহারাজকে অর্চনা করার বিশেষ মন্ত্র সম্পর্কে। ও শনিশ্চরায় নমঃ। শনিদেব মহারাজের বৈদিক মন্ত্র ও শন্য দেবীভীষ্টরাপ ভবন্তু পিতে। রাশিচক্রে শনির অবস্থা ঠিক করতে কিছু পদক্ষেপ নিন। শনি মহারাজের শান্তির জন্য প্রতিকার করা উচিত। শনি গ্রহকে শান্ত করার জন্য অনেক উপায় রয়েছে। এর মধ্যে শনিবারের উপবাস, হনুমানজির পূজা, শনি মন্ত্র, শনি যন্ত্র, ছায়া দান হল গুরুত্বপূর্ণ বিষয়। শনি হলেন কর্মের অধিপতি, তাই শনির অশুভ প্রভাব কমাতে সর্বদা শুভ কাজ করুন। এর মধ্যে শনিবারের উপবাস, হনুমানজির পূজা, শনি মন্ত্র, শনি যন্ত্র, ছায়া দান হল গুরুত্বপূর্ণ বিষয়। শনি হলেন কর্মের অধিপতি, তাই শনির অশুভ প্রভাব কমাতে সর্বদা শুভ কাজ করুন। বৃহস্পতিবার লক্ষ্মী পুজোয় দিন এই 5 পাতা। তারপর আপনার মানিব্যাগে রাখলেই কেল্লাফতে উপচে পড়বে ধন সম্পদ, পালাবে দারিদ্র্যযোগ। প্রতি বৃহস্পতিবার বাঙালি গৃহস্থ বধূর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সপ্তাহের এই দিনটি হল লক্ষ্মীবার। সংসারে শ্রী ও মঙ্গল কামনায় বৃহস্পতিবার ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর আরাধনা করা হয়। দেবদেবীর পুজোর উপকরণে থাকে প্রাকৃতিক ছোঁয়া, ফুল, ফল তো বটেই, ব্যবহৃত হয় বিভিন্ন পাতা ও গাছগাছালির বিভিন্ন অংশ। কিছু গাছের পাতা ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ। আসুন জেনে নিই সেগুলি কি কি। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী। যে কোনো লক্ষ্মী পুজোয় ধান দুর্বার ব্যবহার অত্যাবশ্যক। ধান ও দুর্বা হল কৃষিজ সম্পদ ও সমৃদ্ধির প্রতীক। সম্পদ ও শ্রীর প্রতীক। দেবী লক্ষ্মীর আরাধনায় এই 2 উপাদান প্রয়োজনীয়। ভেষজ গুণে সমৃদ্ধ দুর্বাঘাস দীর্ঘায়ু ও দীর্ঘজীবনের প্রতীক, তাই লক্ষ্মী পুজোয় এই ঘাস প্রয়োজনীয়। পান পাতাকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়। এই পাতার ঔষধিগুণও প্রচুর। এই পাতা ছাড়া সম্পন্নই হবে না দেবী লক্ষ্মীর পুজো। কলাপাতাও খুবই শুভ। জীবনে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক কলাগাছ ও কলাপাতা, তাই মা লক্ষ্মীর আরাধনায় রাখুন এই পাতা। তাতেই সাজিয়ে দিন ফলপ্রসাদ ও ভোগ নৈবেদ্য। আমপাতা বা আম্রপল্লব সনাতনী বিশ্বাসে অত্যন্ত শুভ। মা লক্ষ্মীর ঘটে সাজিয়ে দিন বিজোড় সংখ্যক আমপাতা। সারা বছর আমগাছ ভরা থাকে পাতায়, তাই বলা হয় লক্ষ্মী পুজোয় আম্রপল্লব ব্যবহার করলে সংসারের ধন সম্পদের ভাণ্ডারও পরিপূর্ণ থাকে সব সময়। পবিত্র বিল্বপত্র বা বেলপাতাও দেবী লক্ষ্মীর পুজোয় গুরুত্বপূর্ণ, তাই ফুলের সঙ্গে নিবেদন করুন বেলপাতাও। টাটকা অশ্বত্থ পাতা নিন, তার উপর সিঁদুর বা কুমকুম দিয়ে আঁকুন যে কোনো মাঙ্গলিক চিহ্ন। তার উপর দিন কিছু অক্ষত আতপচাল এবং হলুদের তিলক। মা লক্ষ্মীকে অর্পণ করুন এই পাতা। তারপর রাখুন আপনার মানিব্যাগে। কোনোদিন ধন সম্পদের অভাব হবে না, জীবনে আসবে না দারিদ্র্যযোগ। তো এই ছিল আজকের শনিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।